আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে ময়দার মধ্যে ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি সকাল বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তার আইটেমটি একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে, এতটাই মজার হয়ে থাকে এই নাস্তার আইটেমটি। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে যায়। এই পর্যায়ে ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে 1 মিনিটের মতো বিট করে নিব। বিট করে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এখানে অবশ্যই তেল মেখে নিতে হবে, ময়দা ব্যবহার করা যাবে না। এরপর ওই ডোটাকে নিয়ে আমি রুটির মতো করে বেলে নিব। খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে। তো এই পর্যায়ে রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর আমি এখানে স্টার শেপের একটা কুকি কাটার নিয়েছি। এরপর এইভাবে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে কুকি কাটার না থাকলে সেক্ষেত্রে কৌটোর ক্যাপ দিয়েও কেটে নিতে পারেন। ডিজাইনটা আসলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই তৈরি করতে পারেন। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ কেটে নেওয়া হয়েছে। এরপর চলে যাব কিচেনে এই নাস্তাগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই নাস্তাগুলো ফ্রাই করার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। 2 মিনিট পর যখন নাস্তাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য।
উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে, ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। এভাবে ময়দা আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের এই নাস্তার আইটেমটি আপনারা কিন্তু কোনো কন্টেইনারে ভরে কমপক্ষে 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।